ওয়েল ভিউয়ার্স, রিসেন্ট ডেজের মধ্যে আমি এরকম কিছু কার্যকলাপ করতেছি বা এরকম কিছু অ্যাক্টিভিটিস করতেছি, যার পরে দেখা গেল যে বিভিন্ন পেজ ওনারগুলো, বিশেষ করে যারা আছে, যারা হয়তো বা বিভিন্ন প্রোডাক্ট পাঠাইতে চায় যেগুলা গায়ে পইরা বা বিভিন্ন প্রোডাক্ট খাইয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করতে হবে, এই ধরনের কিছু পেজ ওনাররা খুব দ্রুত এরকম দিন চলে আসতে পারে যে তারা আমার রাস্তায় দেখলে পিটাইতে উড়াইতে মাইরা ফেলাইব। বিকজ কথাটা হইতেছে যে এই যে যেমন ধরেন এই যে একটা পিঠা, পিঠা পার্ক বাই তানজিলা, এই পেজ থেকে আমার কিছু পিঠা পাঠাইছিল। এই বক্সের মধ্যে 20 পিসের মধ্যে ঝিনুক পিঠা ছিল, যেটার প্রাইস 160 টাকা। তো এই ঝিনুক পিঠা এটার মধ্যে ছিল 20 পিস। আমাকে এক সপ্তাহ আগে ওনারা এই প্রোডাক্টটা পাঠাইছিল। খাইতে আমি যখন প্রোডাক্টটা রিসিভ করছিলাম, 2 পিস খাওয়ার পর আমার কাছে খুব ভালো লাগছিল। অ্যান্ড আফটার দ্যাট কী হয়েছে সেটা হলো, প্রতিদিন রাতেই আমি ঘুমাইতে যাই, অ্যান্ড ঘুমাইতে যাওয়ার পরে লাইক আমার একটু ক্ষুধা টুধা লাগে, আমি 2-3 পিস করে খাইতে খাইতে লিটার লাইক মাত্র 3 পিস আছে। আর আমি শিওর যে আজকেও যদি আমি ভিডিওটা শ্যুট না করতাম তাহলে হয়তো আজকে রাতে 3 পিস খাওয়া ফেলাইতাম, আর পরবর্তীতে শ্যুট করতে গেলে জাস্ট খালি বক্স দেখানো লাগতো। তো আমার ডেজগুলো এমনই যাইতেছে, বিভিন্ন পেজ থেকে আমার পিঠা পাঠায় বা বিভিন্ন জিনিস পাঠায়, আমি খাওয়া ফেলাই। তো এই যে এখানে ওনাদের নকশি পিঠা যেগুলো আছে 5 পিস থাকে, আর এখানে এসে আরেকটা এটার মধ্যে 6 পিস থাকে। তো ফুল পিঠা যেটা, এটা 5 পিস হচ্ছে 160 টাকা, আর এটাও অ্যাকচুয়ালি 160 টাকা, মানে এক বক্স করে নিলে 160 টাকা পড়বে। তবে আমি আপনাদের আরেকটা ঘটনা বলি, সেটা হয়েছে কি, গত 2 সপ্তাহ আগে আমার একটা পেজ থেকে নক দিছিল, আর নক দেওয়ার পরে আমার বলছিল যে ভাইয়া আমি আপনারা কিছু হয়েছে কেক পাঠাইতে চাই। তো আমি বললাম যে কেক যে পাঠাইতেছেন আপু, ওটা কি খাইয়া ভিডিও করতে হবে, প্রমোশনাল সামথিং। এখন সে তো আমার ডিরেক্টলি বলতে পারে না যে ওটা খেয়ে একটা প্রমোশনাল ভিডিও করে দিতে হবে। সো সে আমাকে ডিরেক্ট বলছে যে আপনার যা ইচ্ছা হবে, প্রবলেম নেই। সো 2 সপ্তাহ আগে আমার কেক পাঠাইছিল, কেকগুলো এনে আমি ফ্রিজে রাখছিলাম, অ্যান্ড দেন 2-3 দিন পরে আমার ক্ষুধা লাগছিল, আমি আস্তে আস্তে করে খাইতে খাইতে পুরো কেক খাওয়া ফেলাইছি। তো ঘটনাটা হইল কি, আজকে 2 সপ্তাহ আগে যেহেতু পাঠাইছে, আমার 3 দিন আগে ওই ভদ্রমহিলা নক দিয়েছে, নক দিয়ে বলতেছে যে ভাইয়া কেক তো পাঠাইছিলাম 2 সপ্তাহ আগে, তো ভিডিও তো পাইতেছি না, এখন কেক তো আমি খাওয়া ফেলাইছি, বাট ভিডিও তো শ্যুট করি নাই বা কিছুই করি নাই। সো আমার সাথে রিসেন্ট ডেজের মধ্যে এমনই হইতেছে। তো এই ভিডিওটা যদি ওই ভদ্রমহিলা দেখে থাকেন, তো আমি না চক্ষু লজ্জার কারণে আপনারা মেনশনও করতে পারতেছি না, ইনবক্সে বলতেও পারতেছি না যে আমি তো আপনাকে খাওয়া ফেলাইছি, এখন ভিডিও করুন কী দিয়া। তো যদি এই ভিডিওটা দেখেন, কাইন্ডলি আমার ইনবক্সেও মেসেজ দেওয়ার প্রয়োজন নাই, কাইন্ডলি পারলে আরেকবারে কেক পাঠায়েন, আমি খাওয়া ভিডিও করে দিব না। এই পিঠা পার্ক থেকে, পিঠা পার্ক বাই তানজিলা, উনিও যে নকশি পিঠাগুলো পাঠাইছে, এটা শ্যুটটা আজকে বাধ্য হয়ে করতেছি, আদারওয়াইজ এটারও সেম অবস্থায় হইতো। যাই হোক, ওনাদের পেজের যে লিঙ্কটা আছে বা পেজটা আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি। ওনাদের এখানে বিভিন্ন ধরনের ডাব পুডিং পাওয়া যায়, সেটারও প্রাইসগুলো আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি। ওনাদের এখানে আরও বিভিন্ন ফালুদা টাইপের অনেক প্রোডাক্ট পাওয়া যায়। যদি নারায়ণগঞ্জের মধ্যে আপনারা নিতে চান তাহলে ডেলিভারি চার্জ 100 টাকা করে পড়বে। ঢাকার ভিতরে আপনার লোকেশন হইলে তাহলে 130 টাকা চার্জ পড়বে, আর পুরো বাংলাদেশে যদি হয়ে থাকে ডেলিভারি চার্জ পড়বে 150 টাকা। তো আপনারা ওনাদের পেজটা ভিজিট করতে পারেন, ভিজিট করে ওনাদের এখানের থেকে দারুণ দারুণ পিঠাগুলা কিনতে পারেন বা পারচেস করতে পারেন। এই পিঠার সব থেকে ভালো বিষয় হচ্ছে এগুলো ডিরেক্ট চালের গুঁড়া দিয়ে তৈরি করছে আর গুড় দিয়ে তৈরি করছে। তো খাওয়ার পরে না, আমি একটু খাইয়ে অ্যাকচুয়ালি দেখাই। তো এগুলো খাওয়ার সময় খুবই ক্রিস্পি বা ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ফিল পাবেন, আর খাইতে খুবই মজা লাগবে। ওনাদের প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর করে দেয়। আর টু বি অনেস্ট, এরকম পিঠা বক্সগুলো আমি তেমন, যেহেতু এর আগে পিঠা কেউ আমাকে পাঠায়নি, তো আমি জানতাম না প্যাকেজিংগুলো তো সুন্দর হয়, আর ওনাদের লোগোটাও আমার কাছে খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের সামনে যেটা দেখতেছেন, এটা অবশ্যই নকশি পিঠাই, তবে এটা হচ্ছে ফুল পিঠা, ফুল নকশি পিঠা। এটা থাকবে 5 পিস করে। আর এই যে পাতা নকশি পিঠা যেটা আছে, এটাও খুলে আপনাদের দেখাচ্ছি। এটা থাকবে হচ্ছে গিয়ে 6 পিস করে। তো 5 পিস বলেন, 6 পিস বলেন, বা ঝিনুকটা নিলে 20 পিস বলেন, এক একটা বক্সের প্রাইস হচ্ছে 160 টাকা করে, আর পার কেজি পড়বে 600 টাকা করে। তো আমি আপনাদের কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে আপনারা যদি পিঠা পার্ক বাই তানজিলা থেকে পিঠা পারচেস করেন, ডেফিনেটলি বলবেন যে রাহিল ভাইয়ার ভিডিও দেখে আসছি, ডিসকাউন্ট না দিলে পিঠাই নিব না। যদিও আমার ডিসকাউন্টের কথা কিছু বলে নাই। এই যে এক একটা ফুল পিঠা হচ্ছে এরকম করে, একেবারে হচ্ছে ক্রিস্পি, চাউলের গুঁড়া দিয়ে বানাইছে, তো খুবই মজা।
এই পিঠা চাইলে আপনারা 20 দিন বা 25 দিন রাইখা ঘরে আরামসে খাইতে পারবেন, যত গরম পড়ুক বা শীত পড়ুক কোনো প্রবলেম হবে না, ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই। তো 1 সপ্তাহ পরেও কিন্তু একেবারে টাটকা রয়েছে। সো গাইস, এতটুকু ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যেটা ইচ্ছা করতে পারেন। আর ওই কেকওয়ালা আপুরে বলতে চাচ্ছি, রিকোয়েস্ট করতে চাচ্ছি, ইনবক্সে আমার কাইন্ডলি মেসেজ দিয়ে লজ্জা দিয়ে না, বাট যদি সম্ভব হয় কেক আমার আবার পাঠায়েন। কেক খারাপ হইলেও আমি ভালো ভালো বলে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমার ভিডিও। বাই বাই বাই।